আসসালামু আলাইকুম। এই তো রান্না বান্না কি করতেছি এটাই দেখাবো। সবাই কেমন আছেন বলেন তো? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্না বান্না করার জন্য তো সব কিছু কেটে কুটে আমি একদম প্রপারলি সব কিছু ঠিক করে নিলাম। তো কি রান্না করতেছি চলেন দেখি। এই তো মুরগি কেটে রাখছি, মুরগি রান্না করব একটু আলু দিয়ে, টমেটো দিয়ে, আলু টমেটো দিয়ে মুরগি রান্না করব। এই তো টমেটো আর আলুও কেটে নিয়েছি মুরগির জন্য। মশলাপাতিও ঠিক করে নিলাম, কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। আমরা চট্টগ্রামের মানুষ কিন্তু বিশেষ করে শীতকালে এই তো কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করি, অনেক বেশি মজার হয় এই কাঁচামরিচ বাটার তরকারি। আজকেও রান্না করে ফেলবো মুরগি কাঁচামরিচ বাটা দিয়ে। এরপর রান্না করব ডাল দিয়ে, ডাল আর মূলার চচ্চড়ি করব। ডাল ভিজাই নিলাম, এই তো মূলাও কেটে নিলাম, মূলা আর টমেটো একসাথে দিয়ে হাতে মেখে একদম চচ্চড়ি বসাই দেব। অনেক বেশি মজার হয় ডাল আর মূলার চচ্চড়িটা। তো মূলাগুলো আমি একটু চিকন চিকন করে এভাবে কাটছি। পেঁয়াজ রসুন কুচি তো কেটে নিলাম মূলার চচ্চড়ি বাগার দেওয়ার জন্য। এরপরে আছে শাক ভাজি করব। এই তো শাকও একদম চিকন চিকন করে কেটে নিলাম। বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে শাক ভাজি করলে অনেক বেশি মজার হয়। এই তো শাক ভাজি করব। আর ধনিয়া পাতাও কেটে রাখছি। আসলে সব কিছু এভাবে কেটে কুটে নিলে রান্না করতে এত সময় লাগে না। দেখা যায় যে সব কিছু ঠিক করতে অনেক বেশি সময় লাগে, যার কারণে আমি সব কিছু আগে ঠিক করে নিই। এরপরে দুই চুলায় দুটা বসাই দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার রান্না বান্না আজকে এতটুকু। শাক ভাজি হবে, তারপরে হবে মূলার চচ্চড়ি আর মুরগির মাংস আলু দিয়ে। এগুলাই হচ্ছে আমার আজকের রান্না হবে, খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। তো কোথায় থেকে বসে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।